আসসালামু আলাইকুম। এইচএসসি 25 তোমাদের ডিসেম্বরের 13 তারিখে কিন্তু ঢাবি বি ইউনিটের পরীক্ষা। সুতরাং তোমাদের হাতে আর বেশি সময় নেই। এখন তুমি সায়েন্স, কমার্স বা আর্টসের যেই ইউনিটে হয়ে থাকো না কেন, তুমি কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। সুতরাং আমাদের হাতে যেহেতু অল্প সময় আছে, এই 20 দিনে আমরা কিভাবে ঢাবি বি ইউনিটের একটা প্রাইমারি প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, ঢাবির বি ইউনিটে কিন্তু সায়েন্স, কমার্স আর আর্টস সবার জন্যই সিট থাকে আলাদা আলাদা। কম্পিটিশনটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে থাকে। সায়েন্সের জন্য প্রায় 400+ সিট থাকে, কমার্সের জন্য 400-র মতো সিট থাকে, আর্টসের জন্য প্রায় তোমার 1800+ সিট থাকে। এখন এটা কিন্তু খুবই ভালো একটা সিট সংখ্যা সকল গ্রুপের জন্য। সুতরাং তোমরা যদি এই 20টা দিন একটু এটার পিছনে সময় দাও, তাহলে আশা করা যায় যে তোমরা ঢাবি বি ইউনিটে একটা সিট পেয়ে যেতে পারো। দেখো, অনেক স্টুডেন্ট আছে যারা বিশেষ করে সায়েন্স আর কমার্সের যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা নিজের ইউনিটে ভালো করে নাই, কিন্তু ঢাবির এই বি ইউনিটে তারা খুব ভালো করেছে। দেখা গেছে তুমি যদি এইখানে অল্প একটু মার্কস পাও না, যেমন আমি বলি যে আমি যখন আর্টস থেকে পরীক্ষা দিয়েছিলাম, আমি কিন্তু ডি ইউনিটে, তখন তো ডি ছিল এখন বি, ডি ইউনিটে 96তম হয়েছিলাম। কিন্তু তখন আমি 96তম হয়েছিলাম প্রায় 97 মার্কস পেয়ে, 97 পেয়ে। কিন্তু এইখানে সায়েন্সের আর কমার্সের ক্ষেত্রে তুমি যদি 70+ পাও তাইলে তুমি সিট পাবা। ওকে, 70+ পেলে তাও ভালো সাবজেক্ট পাবা। আমি 97 পাইছি, কিন্তু আমার সময় যারা 70+ পাইছে তারাই কিন্তু ঢাবিতে চান্স পাইছে। সুতরাং যারা সায়েন্সের আছো এবং কমার্সের আছো তোমাদের জন্য কিন্তু খুব ইজি। আর যারা আর্টসে আছো এখন সমস্যা নাই, তোমরা যদি কয়েকটি প্রিপারেশন নাও, তোমরা তো অলরেডি প্রিপারেশন নিচ্ছ, এই 20 দিনে একটা ফিনিশিং দিলে আশা করা যায় তোমরা ভালো করবা। আর এটা কিন্তু একটা এন্ড গেম হতে পারে সায়েন্সের এবং কমার্সের স্টুডেন্টের জন্য। এখন আমাদের এই 20 দিনের চান্স পেতে হলে কি কি পড়া লাগবে সেটা নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। দেখো, তোমার তোমার পদ্য এবং গদ্য, বাংলা প্রথম পত্র নিয়ে আগে আসি। গদ্য এবং পদ্য এবং নাটক, উপন্যাস, এই 4টা থেকে মাস্ট আসবেই। সুতরাং তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সোনার তরী তাহারই পরে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969 এবং প্রতিদান, এই প্রত্যেকটা পদ্য থেকে যেই টপিকগুলো গুরুত্বপূর্ণ ওই টপিকগুলো পড়ে ফেলবা। শব্দ অর্থ পড়বা, কবি পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি পড়বা, এইগুলো কোথা থেকে নেওয়া হয়েছে ওই বই সম্পর্কে পড়বা, তাহলে তোমরা খুব ভালো করতে পারবা। এখন তোমাদের কাছে যদি এখনো পর্যন্ত কম্প্যাক্ট কোনো কিছু না থাকে, রিসোর্স না থাকে, এখন কিন্তু তোমার সময় নাই যে তুমি খুঁজে পড়বা। তোমার এমন একটা রিসোর্স দরকার যেখানে সবকিছু গুছিয়ে দেওয়া আছে, গুছানো আছে অলরেডি, তুমি জাস্ট প্লাগ এন্ড প্লে, মানে তুমি খুলবা আর পড়বা। তোমার এখন ওই সময় নাই যে তুমি খুঁজবা, এখান থেকে একটু খুঁজবা, ওইখান থেকে একটু খুঁজবা, এই সময়টা কিন্তু নাই। এই প্লাগ এন্ড প্লে গুছানো হতে পারে আমাদের এই কোর্সটি। এখনো কিন্তু সময় আছে, তোমরা আমাদের কোর্সে এনরোল হয়ে যাও। এখানে সকল ক্লাস একদম প্র্যাকটিস সহকারে, লিখিত, এমসিকিউ সকল কিছু সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জিকে, সাম্প্রতিক, যা যা লাগে সব দেওয়া আছে। এই যে তোমরা কিন্তু শুরুতেই চেষ্টা করবে যত দ্রুত সম্ভব, যদি তোমাদের কাছে কোর্স থাকে, একটা ক্লাস কতটুকু থাকে ভাই, অ্যাপসে তুমি 3x স্পিড দিয়ে তুমি প্রত্যেকটা ক্লাস করে ফেলো। কারণ কি, এটা তোমার লাস্ট ট্রাই দিতে সমস্যা নেই, তুমি তোমার সর্বোচ্চটা দাও, হার্ড ওয়ার্কের সর্বোচ্চ লেভেলে চলে যাও, একদম সর্বোচ্চ লেভেলে চলে যাও হার্ড ওয়ার্কের। কারণ এই সময়টা তোমার লাইফে একদম ক্রুশাল সময়। একবার চান্স পেলে তখন দেখবা কি এই কষ্ট আর গায়েই লাগবে না। এইগুলো হচ্ছে পদ্মর পরে গদ্যর মধ্যে সবসময় প্রবন্ধগুলো একটু ভালোভাবে পড়বা। ওকে, মানব কল্যাণ, আমার পথ, এগুলো একটু বেশি ভালোভাবে পড়বা। কিন্তু প্রত্যেকটা থেকে কিন্তু আসে, একদম ক্ষুদ্র টপিকগুলো কিন্তু আসে। কিন্তু আমরা যখন পড়াইছি তখন দেখবা যে আমরা কালার করে দিছি। সাপোজ যেই লাইনগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমরা কালার করে দিছি, কারণ কি এই কালারিং গুলো থেকে পরীক্ষায় আসবে। আমরা যখন তোমাদের পরীক্ষার পরে প্রুফ দিব না যে কত % কমন আসছে, গত বছরও তো আমাদের অনেক কমন আসছে, এই বছর কিন্তু আমরা প্রুফ দিব। এই প্রুফে ইনশাল্লাহ গদ্য, পদ্য, নাটক, উপন্যাস এগুলো থেকে 100% এই কোর্স থেকে আসবে, 100%। সুতরাং তোমরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল নাই এবং তোমরা চাচ্ছ ঢাবির জন্য একটা শেষ ট্রাই দিতে, সায়েন্স, কমার্স, আর্টস, তুমি যে গ্রুপে হয়ে থাকো না কেন, তোমরা কিন্তু এই কোর্সে এনরোল হয়ে যেতে পারো। ভাইয়া, এখানে কোর্স প্রমোট করার একটাই কারণ যে তোমরা একটা গুছানো একটা জিনিস পাও। কারণ এখন তুমি ইউটিউবে সার্চ দিবা, খুঁজে পড়বা, এই সময়টা তোমার কাছে নাই। তোমার এখন সারাদিন পড়তে হবে, এক বসে এগুলো সব শেষ করা লাগবে। ওকে, এগুলো একদম ওই যে বললাম, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ,
তারপর প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা, প্রতিটা লাইনে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য সব কিন্তু ভালোভাবে পড়বা। তারপর আসো, তারপর ভেরি ইম্পর্টেন্ট কি সিরাজুদ্দৌলা, লাল সালু, এগুলো তো পড়তেই হবে, কারণ নাটক উপন্যাস থেকে কিন্তু আমাদের সময় সবচেয়ে বেশি এসেছিল। গত বছরও নাটক উপন্যাস থেকে এসেছে। এখন নাটক উপন্যাস কিন্তু অনেক বড়, এগুলো প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি। ওকে, তারপরে যখন তুমি নাটক উপন্যাস এগুলো শেষ হয়ে যাবে তখন তুমি রিভিশনে চলে যাবে। কারণ কি পরীক্ষার আগের দিন হলেও তুমি একটু রিভিশন করা লাগবে, কারণ কতটুকু পড়লা, কতটুকু মনে থাকে, এটার তো একটা ব্যাপার আছে। একবার অ্যাটলিস্ট রিভিশন দেওয়ার চেষ্টা করবে, আর প্র্যাকটিস আর প্রশ্ন ব্যাংক সলভিং। এখন এগুলো কই থেকে করবা? এখন তো বলতে পারো ভাই আমি তো সায়েন্সে পড়ি, আমি তো কমার্সে পড়ি, আমার আর্টসের স্টুডেন্টদের আশা করছি আছে রিসোর্স, কিন্তু সায়েন্সের আর কমার্সের নাই। এখন কি আমি আলাদা বই কিনবো? না, এই কোর্সের সাথে আমাদের এই বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটার ইবুক দেওয়া আছে, ইবুক হিসেবে এটা দেওয়া আছে। গত বছরই এটা থেকে সরাসরি 80% কমন এসেছে। এই বছর আসবে তোমার প্রশ্ন ব্যাংক এখানে দেওয়া আছে, থিওরি দেওয়া আছে, প্র্যাকটিস দেওয়া আছে। তুমি কোর্স থেকে ক্লাস করো, দরকার হলে এখান থেকে প্র্যাকটিস করো, কারণ কোর্সের সাথে এটা ইবুক হিসেবে দেওয়া আছে। আর কি লাগে? সুতরাং তোমরা রিভিশন দাও, প্র্যাকটিস করো, আর প্রশ্ন ব্যাংক সলভ করবা ভাইয়া, এছাড়া কিন্তু উপায় নাই। কারণ কি শেষ সময় আমার। এইবার দেখো, এইবার তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা কমন একটা প্রশ্ন থাকে, ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রে তো এত এত টপিক, আমি কি করব, কোনগুলো আমি আগে পড়বো? কারণ আমরা কিন্তু জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেসিফিক কিছু টপিক থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। এই যে আমি যেগুলো কালার করে দিছি না, এইগুলো সবার আগে পড়বা, কারণ এইগুলো থেকে মনে রাখবা যে প্রশ্ন আসবেই। সুতরাং এখান থেকে 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার, এইভাবে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি একটা ভালো অ্যান্সার করতে পারবা। যেমন বাংলা ভাষা ও রীতি, বাংলা লিপি, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, এই দুটা মিলে একটা প্রশ্ন আসবে, একটা আসবে। তারপর সন্ধি থেকে 1 নাম্বার আসবেই, সমাজ থেকে 1 নাম্বার আসবেই। এগুলো আসে ভাই, প্রতি বছর আসবে, এবারও আসবে। তারপরে যে কারক বিভক্তি, এগুলো তুমি একটু পড়বা। শব্দের গঠন, প্রকরণ, পরিবর্তন, যেমন এই পরিবর্তন থেকে তোমার রিটেন আসার সম্ভাবনা খুব বেশি থাকে। তারপর ক্রিয়ার কাল, ভাব, এই যেগুলো আমি কালার করে দিচ্ছি এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো থেকে তোমরা আগে পড়বা, কারণ এগুলো থেকে প্রশ্ন প্রতি বছরই আসে। তারপর এগুলো পড়ার পরে তারপরে সাদাগুলো তারপরে পড়বা। দেখো এখানে জ্যোতিচিহ্ন, জ্যোতিচিহ্ন খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য, কিন্তু জ্যোতিচিহ্ন বা পাঞ্চুয়েশন মার্ক খুব গুরুত্বপূর্ণ। তারপর নরনারীবাচক মানে কি পুরুষবাচক, স্ত্রীবাচক, সংখ্যাবাচক, এক বচন, বহু বচন। তারপর দ্বিরুক্ত শব্দ, শব্দ সম্ভার, কোনটা কোন দেশি শব্দ, কোনটা আরবি শব্দ, কোনটা বাংলা শব্দ, কোনটা তদ্ভব, কোনটা তৎসম, এগুলো। তারপর যুক্তবর্ণ, এগুলো কই বাবা? প্রত্যেকটা ক্লাস কিন্তু এখানে দেওয়া আছে, নোট দেওয়া আছে, কোনগুলো গুরুত্বপূর্ণ এগুলো দাগানো আছে। সুতরাং তোমার কোনো কষ্ট করা লাগবে না। তবে যুক্তবর্ণ, বর্ণের উচ্চারণ, বর্ণের উচ্চারণ থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর উপসর্গ, উপসর্গ থেকে কিন্তু আসে ভাইয়া। তারপর বাগড়ের শ্রেণী, প্রবাদ, প্রচলন, প্রতিশব্দ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, শব্দ জোর, এই যে এগুলো না, এগুলো কিন্তু তোমরা কোনোভাবে মিস করবা না, ঢাবিতে এখান থেকে আসে এবং রিটেনও আসার সম্ভাবনা আছে। সুতরাং এগুলো খুব ভালোভাবে পড়বা। তারপরে আমরা আসি ইংলিশ ফার্স্ট পেপারে। ইংলিশ ফার্স্ট পেপারে কি আমাদের যেই যেই 9টা ইউনিট আছে না তোমাদের, ওই 9টা ইউনিটের উপর আমাদের 9টা ক্লাস আছে। এখানে এখানে তোমার ইংলিশ ফার্স্ট পেপারটা কি এখান থেকে ডিইউতে, বিশেষ করে ডিইউতে কিন্তু অনেক মার্কস আসে, যে 15টা এমসিকিউর মধ্যে মিনিমাম 60 থেকে 8টা এখান থেকে আসে ইংলিশ ফার্স্ট পেপার। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি জানি না কেন এটাকে স্কিপ করা হয়, ইংলিশ ফার্স্ট পেপার বা টেক্সট বুককে স্কিপ করা হয়। কিন্তু না ভাইয়া, আমরা কিন্তু স্কিপ করি নাই। আমরা কি করেছি, যে তোমার কাছে আমরা একাডেমিক ক্লাসও দিয়েছি, অ্যাডমিশন ক্লাসও দিয়েছি। যদি তোমার হাতে যেহেতু এখন সময় নাই, তোমরা জাস্ট এই 9টা ইউনিটে 9টা ক্লাস করো, 9 ক্লাস, এই 9টা ক্লাস করে তোমার ফার্স্ট পেপার কভার। এখান থেকে আসবে 100% শিওর, 100% কমন, 100% কমন পাবা। এত কমন ভাই আমি বলছি, এত ইজিলি তোমাকে কেউ বলবে না। এই যে তুমি একবার এই কোর্সে যাও, করতে থাকো, আশা করছি তুমি কোনো কোনো সমস্যায় পড়বে না, তুমি কমন পাবা। এখন পারো আর না পারো এটা তোমার মধ্যে, কিন্তু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা কিন্তু তোমাদের 100% কমন দেবো ইংলিশ ফার্স্ট পেপার। এই যে এই ইউনিটগুলো করার পরে রিভিশন দাও আর কিউবি সলভ করো, সব আমরা এখানে দিয়ে দিছি। তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এখন প্র্যাকটিস শুরু সহ দিয়ে দিছি। গ্রামাটিক্যাল, প্রত্যেকটা টেক্সটের কোন কোন গ্রামাটিক্যাল পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ, তারপরে প্রত্যেকটা কবিতার আমরা একদম সামারি, থিম সব ধরে ধরে তোমাদের পড়াই দিছি। সুতরাং তোমাদের এটা নিয়ে আর কোনো প্যারাই নিতে হবে না। এখন দেখো, বাংলা দ্বিতীয় পত্রের মতো ইংলিশ সেকেন্ড পেপারও কিন্তু অনেক টপিক আছে। এখন হলুদ কালার যেগুলো হাইলাইট করা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আগে পড়বা। যেমন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন,
তারপর টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স এটা শুধু ঢাবির না, এটা তুমি বাংলাদেশের যেই পরীক্ষা যাও না কেন এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসবেই। আর সবচেয়ে বড় মজার ব্যাপার কি, এই যে 20 মিনিটের একটা ক্লাস করলে তোমার 1 মার্কস কমন পড়তেছে। এই কারণে প্রিপোজিশন এগুলো থেকে আসবেই ভাইয়া। এগুলো অল্প সময় দাও, তুমি আমাদের ক্লাসগুলো করো, অ্যাটলিস্ট ডেমো ক্লাসগুলো দেখো, যে ডেমো ক্লাসগুলো করে যদি ভাল লাগে তাইলে তুমি কোর্সে এনরোল হও। ডেমো ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি, একদম ফ্রি। সুতরাং তোমার কিন্তু কোনো ঝামেলা হবে না। তুমি একবার ডেমো ক্লাসগুলো দেখো কোর্সের লিঙ্কে গিয়ে, তাইলে তারপরে তুমি ডিসিশন নাও। কারণ তোমার হাতে আর সময় নাই, তোমার এই শেষ সময় একটা কামব্যাক দিতে হবে। আর এটা কামব্যাক দেওয়ার একটা সর্বশেষ সুযোগ। এই যে এগুলোর পরে এই যে এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঢাবিতে একটা মাস্ট আসবেই, তারপর রাইট ফর্ম অফ ভার্ব মাস্ট একটা আসবেই, তারপর ভয়েস ইন ডিটেলস আসবে। খুবই যেগুলো আর কি হলুদ দেওয়া না, এগুলো থেকে আসার সম্ভাবনা প্রায় 95%। এগুলো পারার পরে তারপরে তুমি অন্যগুলো সাদা যেগুলো মার্ক করো এগুলো করো। আর তাছাড়া কিন্তু রিটেন বাংলা রাইটিং, বাংলা আর ইংলিশ, বাংলা ইংলিশ দুইটাই কিন্তু আমাদের কোর্সে দেওয়া আছে। সুতরাং কোনো প্যারা নাই। কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়, কীভাবে বাংলার অ্যান্সার করতে হয়, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে দেওয়া আছে। সুতরাং এই দেখো আমি বললাম কি 20 দিনে তোমার একটা কোর্স নিয়ে তুমি পড়ে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে তোমার চান্স। ওকে, তারপর দেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে কিন্তু 4টা বিষয় থেকে আসে। বাংলাদেশ থেকে আসবে, আন্তর্জাতিক থেকে আসবে, সাম্প্রতিক জিকে যেটা ঢাবির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সাম্প্রতিক, আর যেটা ম্যাক্সিমাম জায়গায় স্কিপ করা হয় এইটা হচ্ছে স্কিপ করা হয় মৌলিক জিকে, মৌলিক বিষয়াবলী থেকে। তোমার কলেজের যে বই আছে ওইখান থেকে এটাও আসবেই। ওকে, আমরা কিন্তু বাংলাদেশের উপরে ক্লাস দিছি, একদম আন্তর্জাতিক উপরে, সাম্প্রতিকের উপরে আমরা অনবরত ক্লাস দিয়ে যাচ্ছি। আমরা প্রতি সপ্তাহে ক্লাস দিচ্ছি, যে এক সপ্তাহে কি কি ঘটে গেল ওইটার উপরে ক্লাস, তারপরে সপ্তাহে কি হলো ওইটার উপর ক্লাস, একদম তোমার ওই মামদানি থেকে শুরু করে সকলের উপরে ক্লাস কিন্তু আমাদের ওই সাম্প্রতিক যে ইউনিটটা আছে জিকের ওইখানে দেওয়া আছে। তারপরে মৌলিক বিষয়াবলী পড়বা, তাইলে আশা করি হয়ে যাবে। ওকে, এইভাবে এগুলো কই পাবা, ডাইরেক্ট কোর্সে কিন্তু পেয়ে যাবা। আমাদের হাউসপার্ক বিডি ইউনিটের যে কোর্সটা আছে এখানে সব দেওয়া আছে, A to Z গুছানোভাবে সব দেওয়া আছে, তুমি জাস্ট প্লাগ এন্ড প্লে পড়লেই হবে। ওকে, তাহলে এই কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করলে আশা করছি হয়ে যাবে। তোমার যেহেতু 13ই ডিসেম্বর পরীক্ষা, 13ই ডিসেম্বর পরীক্ষা, সুতরাং তোমার এখন কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে হার্ডওয়ার্ক, তারপর হচ্ছে 2 নাম্বার প্রপার স্লিপ। কারণ কি তুমি যদি প্রপারলি না ঘুমাও তাহলে কখনোই তুমি হার্ডওয়ার্ক করতে পারবে না, পড়া তোমার মাথায় ঢুকবে না। তারপর হচ্ছে ডেডিকেশন, এই কয়েকদিন তোমার অনেক বেশি ডেডিকেশন থাকতে হবে। তারপরে প্রেয়ার, আল্লাহর কাছে চাইতে হবে ভাইয়া প্রেয়ার। কারণ কি আল্লাহর কাছে না চাইলে কখনোই তুমি ঠিক থাকতে পারবে না। আরেকটা বিষয় যেটা, যে স্বাস্থ্য, হেলথের দিকে একটু খেয়াল রাখবা। এই কয়েকটা একটু ফোকাস করো ভাইয়া, এখানে অনেক বেশি সময় দাও, অনেক বেশি। এই হার্ড ওয়ার্কটা তোমার একদম সর্বোচ্চ লেভেলে থাকতে হবে এই কয়েকটা দিন। ওকে, তাহলে আশা করা যায় তোমার চান্স হবেই। ওকে ভাইয়া, তাহলে লেখাপড়া করতে বসে যাও, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, কোন কোন টপিকগুলো, ওই টপিকগুলো ধরে ধরে পড়ো। এখানে আলাদা করে ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলো করো, তাইলে আশা করছি হয়ে যাবে। ওকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।